রাজ্য রাজনীতির পালাবদলের কেন্দ্র ছিল সিঙ্গুর নন্দীগ্রাম এবং আবারও সিঙ্গুর নন্দীগ্রাম আলোচনার শীর্ষে। বিজেপির টার্গেট সিঙ্গুর। বারবার সিঙ্গুরে লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেতৃত্ব এবং আজ তো লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সিঙ্গুরে পৌঁছাবেন মুকুল রায়ও। রাজ্যে যে পালাবদল যে দলের হাতে ধরে হয়েছিল সেই দলের কাণ্ডারিদের মধ্যে অন্যতম ছিলেন মুকুল রায়। সেই মুকুল রায়কে সঙ্গে নিয়ে সিঙ্গুরে আজ লকেট চট্টোপাধ্যায়। আমরা এই বিষয়ে সকাল থেকেই নজর রেখেছি আমরা, এবং সকাল থেকে সেখানকার মানুষ কি বলছেন, বিজেপি কি বলছে, তৃণমূলের বা কি বক্তব্য, একের পর এক আপনাদের শোনাচ্ছি। আমাদের প্রতিনিধিরা রয়েছেন সিঙ্গুর থেকে, আমাদের সঙ্গে রয়েছেন সিঙ্গুর থেকে আমাদের প্রতিনিধি ইরণ রায় বর্মন। আমরা ইরণের কাছে যাব, তবে তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো বিজেপির টার্গেট সিঙ্গুর এবং বারবার সিঙ্গুরের লকেট চট্টোপাধ্যায় পৌঁছে যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, এবং বারবার সাধারণ মানুষের কাছে পৌঁছে তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। কি বার্তা দেওয়ার চেষ্টা করছেন তারা কি সিঙ্গুরটাকেই টার্গেট করছেন, নাকি সিঙ্গুরকে হাতিয়ার করে গোটা রাজ্যে তারা একটা অন্য কোনো ধরনের তত্ত্ব তুলে ধরার চেষ্টা করছেন? আমরা এই বিষয়ে জানবো। ইরণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। ইরণ, প্রথমেই তোমার কাছে এটা জানতে চাইবো, কেন বারবার সিঙ্গুর পৌঁছে যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় তথা বিজেপি নেতৃত্ব? দেখো, সিঙ্গুর বিজেপির কাছে এই মুহূর্তে কিন্তু একটা প্রতীকী, কারণ বিজেপির প্রধান লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যে শিল্প বিরোধী সেই তত্ত্বটাকে প্রতিষ্ঠা করা, এবং সেটা করার জন্যই কিন্তু সিঙ্গুরকে হাতিয়ার করছে বিজেপি। তাই জন্যই কিন্তু লকেট বা বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বারবার সিঙ্গুরে আসছেন, কারণ তাদের দাবি বা তাদের বক্তব্য যেটা সিঙ্গুরে শিল্প হওয়া উচিত ছিল। তারা ভবিষ্যতে সরকারে আসলে এখানে কিন্তু সিঙ্গুরে তারা শিল্প করবেন, এবং সেই কারণেই তারা বারবার বলছেন যে তৃণমূল শিল্প চায় না। এই আজকেও যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু লকেট থাকছে এবং পাশাপাশি মুকুল রায়ও থাকছে। মুকুল রায় এক সময় কিন্তু এইখানে শিল্প চান না, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে আন্দোলন করা সেই মুকুল রায় বর্তমানে বিজেপিতে রয়েছেন। বিজেপিতে আসার পর তার এই সিঙ্গুরের জমিতে প্রথম কর্মসূচি, অর্থাৎ তাদেরও কিন্তু একটা টার্গেট থাকছে যে সিঙ্গুরকে যে তৃণমূল সরকার যে সেভাবে শিল্প করতে দেয়নি সেই বিষয়টা তুলে ধরার। আমাদের সঙ্গে আমাদের যাচ্ছি আমি, তার আগে যে কথা ইরণ বললো, ইরণের বক্তব্য কি? ইরণের বক্তব্য, বিজেপি চেষ্টা করছে তৃণমূলকে শিল্প বিরোধী হিসেবে তুলে ধরার, সেখানে তৃণমূলের প্রচেষ্টা নিজেদেরকে শিল্প বান্ধব হিসেবে তুলে ধরার। দিলীপ ঘোষ, বেচারাম মান্না, কে কি বলেছেন একবার শুনে নেব। মানুষের যে স্বপ্ন ছিল দিদিমণি কংক্রিট দিয়ে সেটা চাপা দিয়ে দিয়েছেন। না কারখানা হলো, না চাকরি হলো, না তো চাষ হলো। আজকে মানুষ জমি ফেরত চাইছেন, চাষ করুন বলেন। জমির জায়গায় কাগজ পেয়েছেন, জমি পাচ্ছেন না, সেখানে কংক্রিটের জঙ্গল হয়ে আছে। তাই ভারতীয় জনতা পার্টি সরকারে এলে সেই জমিতে আবার শিল্প করার চেষ্টা করবে, যেটা মানুষ চাইবেন সেটাই করবে। আর এটা জেনে রাখবেন, বিরোধীরা এবং কিছু বিরোধী সংবাদ মাধ্যম তৃণমূল কংগ্রেসের গায়ে শিল্প বিরোধী তকমা লাগাবার চেষ্টা করছে। এটা ঠিক নয় যে উর্বর কৃষি জমি ছেড়ে দিয়ে শিল্প করতে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সেখানে জমি ছেড়ে দিয়েই শিল্প হবে, একটা চুক্তিবদ্ধ হয়েছিল, সেই চুক্তিকে সিপিএম মানেনি। আর 11 সাল থেকে আমাদের নেত্রী যেভাবে বৈদেশিক বিনিয়োগ নিয়ে এসেছেন, দীর্ঘ 34 বছরও সিপিএম পারেনি। ইরণ, বেচারাম মান্না যেটা বলছিলেন যে শিল্প বিরোধী কিন্তু তারা নন। মমতা বন্দ্যোপাধ্যায় তো শিল্প তালুক হওয়ার কথা ঘোষণা করেছেন, ঠিক কোন এলাকায় কি হওয়ার কথা বলেছিলেন তিনি? দেখো, একটা জিনিস প্রথমে দেখাই, আমার ঠিক পেছনে যে জায়গাটা সেটা হচ্ছে সিঙ্গুরের পাঁচিল এখনো দেখা যাচ্ছে, এবং সেখানেই কিন্তু জমি ফেরত দিয়ে চাষ হচ্ছে। অর্থাৎ ঠিক আমার সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু চাষ শুরু হয়েছে, অর্থাৎ কংক্রিটকে তুলে ফেলে আবার চাষযোগ্য করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় ঘোষণা করেছেন এর পাশাপাশি সিঙ্গুরেই কিন্তু অ্যাক্রো যে হাব, সেই পার্ক হবে, অ্যাক্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সেটার কাজও কিন্তু শুরু হয়েছে। এবং এখনো আমি দেখতে পাচ্ছি পাইপের পাইপের পাইপ সেগুলো পড়ে রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু সেই টাটার আমল থেকে আসা, সেগুলো কিন্তু তুলে আজ থেকে সরানোর চেষ্টা হচ্ছে। আমার সঙ্গে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প তালুক তৈরির কথা? আমরা একবার শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সিঙ্গুরে ওরা যেহেতু বলতো যে কৃষি এবং শিল্প দুটোর মধ্যে একটা হাসি খুশি আমি নাম দিতাম, যে শিল্প আমাদের গৌরব, কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ। সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি। সিঙ্গুরের ফসল যাতে ভালোভাবে ওখানে প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে, তারা নানা রকম ডিসপ্লে করতে পারে, নানা রকম শিট তৈরি করতে পারে। ইচ্ছুক শিল্পপতিদের কাছে জমির আবেদনপত্র চেয়ে 10 কাঠা থেকে 30 কাঠা পর্যন্ত
নানা সাইজের প্লট দেওয়া হবে। ইরান বিজেপি বলছে তৃণমূল সরকার তারা শিল্প বিরোধী, মানুষের কথা ভাবছেন না, সিঙ্গুরের মানুষের কথা ভাবছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা শিল্প বান্দর, শিল্প তালুক তৈরির কথা বললেন তিনি। রানা তোমার সঙ্গে আজ। রানা দীর্ঘদিন ধরে সিঙ্গুরের মাটিতে থেকে সাংবাদিকতা করেছেন, প্রতিটি পালাবদল রাজনৈতিক দলগুলির মুভমেন্টের সঙ্গে পরিচিত। রানা কৃষকদের সঙ্গে পরিচিত। কৃষকরা কি বলছেন? দুই রাজনৈতিক দল দু রকম পথ দেখাতে চাইছে। রানা, একদমই সরাসরি তোমাকে প্রশ্ন, তুমি দীর্ঘদিন এখানে সাংবাদিকতা করছো, কৃষকরা কি চান? তারা কি চান, মানে দুটো রাজনৈতিক দল তাদের পলিসি আছে, কৃষকরা কি চান? সিঙ্গুরে যে কৃষকরা যারা জমি ফেরত পেয়েছে তাদের কিন্তু একটা দাবি হচ্ছে, যেহেতু আমরা জমি ফেরত পেয়েছি আমরা জমিতে চাষ করব। পাশাপাশি বেশ কিছু জমি এখনো সরকার তৈরি করে দিতে পারেনি, সেই জমিগুলোতে আরেক পক্ষে যারা কৃষক তারা কিন্তু চাইছে যে এখানে শিল্প কারখানা হোক, অন্তত কৃষি এবং শিল্প দুটো পাশাপাশি থাকুক। সেটা নিয়ে কিন্তু এই বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু একটা লড়াইয়ের ময়দানে নেমে গেছে, যে সিঙ্গুরে এই জমিতে এই প্রকল্প যে এলাকায় যেখানে চাষ যেমন হচ্ছে পাশাপাশি কিন্তু শিল্প হোক, যারা সেই সময় শিল্পের পক্ষে জমি দিয়েছিল। আমাদের সঙ্গে রানা একজন কৃষকও রয়েছে, তাকেও ডেকে নেবো। দাদা, আপনি যদি পাশে আসেন, আপনিও তো জমি দিয়েছিলেন এক সময়। না, জমি আমি দিইনি, আমি অনিচ্ছুক কৃষক এবং সিঙ্গুর জমি আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আচ্ছা, আজকে এই যে বিজেপি বলছে যে তৃণমূল সরকার তারা কিন্তু শিল্প চায় না, আপনিও স্থানীয় বাসিন্দা, তো আপনার কি মনে, একসময় তো আপনিও চাননি শিল্প হোক, মানে অন্তত আপনার কৃষি জমি দিয়ে, আজকে কি চান আপনারা? না, এটা প্রথমেই বলি যে এই যে তৃণমূল শিল্প চায় না বা সিঙ্গুরের কৃষকেরা শিল্প চায় না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা এখানে যেভাবে জমি অধিগ্রহণ হয়েছিল প্রথমে তার আমরা বিরোধিতা করেছিলাম। যে এলাকা পর্যন্ত জমি নেওয়া হয়েছিল এতটা জমি প্রয়োজন নেই বলে আমরা মনে করতাম, কারণ গ্রাম লাগোয়া জমি নিয়ে নেওয়া হয়েছিল। তো আমরা সেখানে বলেছিলাম যারা কৃষক ইচ্ছুক তাদের জমি যেমন নেওয়া হচ্ছে, যারা অনিচ্ছুক তাদের জমি একদিকে ফিরিয়ে দেওয়া হোক। এটা সেই আন্দোলনের প্রথম থেকে আমরা বলে আসছি এবং সেই মতোই আমরা একটা ম্যাপও করে দিয়েছিলাম এবং রাজ্যপালের কাছে একটা চুক্তিও হয়েছিল সিঙ্গুরের কৃষক এই আন্দোলনকে সম্মান জানিয়ে। কিন্তু তৎকালীন ব্রাহ্মণ সরকার তো এটা চায়নি, না চেয়ে তাদের যে ঔদ্ধত্য সেই ঔদ্ধত্যের জন্যই কিন্তু এখানে ফিরে যাচ্ছেন সেই সময়। আমি বর্তমানে দাঁড়িয়ে বলছি, বর্তমানে বিজেপির পরিষ্কার এজেন্ডা, এখানে তারা সরকারে আসলে শিল্প করবে। তাদের বক্তব্য তৃণমূল শিল্প বিরোধী। একজন চাষি হিসেবে আপনার কি মনে হয় কি হওয়া উচিত? আমরা তৃণমূল সরকার যদি আমরা বলি, মামাটি মানুষের সরকারকে যদি বলি, তারা কৃষকদের জন্য যে যে প্রকল্পগুলো করেছে এখন চলছে, তা সেখানে নিশ্চয়ই কৃষকদের বন্ধু, এবং এটা আমি একজন কৃষক হিসাবে সেই অনেক সুবিধাও পাচ্ছি কৃষকদের, কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকদের যে ক্ষতিপূরণের ব্যাপারটা সারা পশ্চিমবাংলার মানুষ কিন্তু পাচ্ছে। বিজেপি তারা সরকারে আসবে যদি ভেবে থাকে, এটা তাদের একটা স্বপ্ন বলে আমরা মনে করি, কারণ কখনোই বাংলায় বিজেপি আসবে না। আচ্ছা, দুটোই হোক আর কি, কৃষিও থাক শিল্প। অবশ্যই আমরা বাংলায় বিজেপি কখনোই আসবে না। বিজেপি এদিকে মরিয়া, এবং তৃণমূলের যে আন্দোলন আমরা সিঙ্গুরে দেখেছিলাম সেই আন্দোলনের কাণ্ডারীদের মধ্যে অন্যতম মুকুল রায়, যিনি এখন বিজেপিতে, যিনি সিঙ্গুরের মাটিতে আজ যাচ্ছেন। কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, মুকুল রায় একসময়, আমি 2006 সালে ফ্ল্যাশব্যাকে ফিরে যাই, সেই সময় যখন এখানে ধর্ণা মঞ্চ হয়, এখানে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এখানে পড়েছিলেন, তিনি আন্দোলন করে গেছেন, কৃষকদের পাশে ছিলেন, জমি যাতে না অধিগ্রহণ হয় তার জন্য লড়েছিলেন, এবং সেই লড়াইয়ের পেছনে কিন্তু অবশ্যই নাম ছিল মুকুল রায়। সেই মুকুল রায় কিন্তু সাম্প্রতিক সময় জানিয়েছেন যে তার মনে হয় সেই সময় আন্দোলন ভুল ছিল, অর্থাৎ এখানে শিল্প হওয়া দরকার ছিল, এবং তিনি কিন্তু বিজেপিতে চলে গেছেন, অর্থাৎ তার মতের পরিবর্তন হয়েছে, এবং সেই জন্যই সেই মুকুল রায় আবার কিন্তু আজকে আসছেন, এবং এখানে এসে কিন্তু তার কর্মসূচি রয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু তাদের যে, প্রথমেই বলেছিলাম যে তাদের যে এবার এজেন্ডা, সেই এজেন্ডাটা কিন্তু খুব পরিষ্কার, রাজ্য জুড়ে একটা জিনিসই বোঝানো যে বর্তমান সরকার তারা শিল্প চায় না, এবং সেই জন্য সিঙ্গুর তাদের অন্যতম অস্ত্র, কারণ এই সিঙ্গুরকে হাতিয়ার করেই এই তৃণমূল কংগ্রেস একসময় কিন্তু সরকারে এসেছিল। এই সিঙ্গুরকেই আবার যদি তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেই জন্যই কিন্তু বিজেপি নেতৃত্ব চেষ্টা। এবং সম্প্রতি সময় যে আমরা দেখেছি যে লোকসভা ফল ভিত্তিক, সেখানে কিন্তু এই সিঙ্গুর বিধানসভায় তৃণমূল পিছিয়ে আছে। এই জায়গা
জায়গাটাকে কিন্তু কঠোরভাবে বা এই জায়গাটা যদি মাটি কামড়ে বিজেপি নেতৃত্ব চাইছে যদি পড়ে থাকা যায়, সেক্ষেত্রে কিন্তু তারা মনে করেন যে আগামী দিনে এখান থেকে কিন্তু তারা অনেকগুলো জায়গায় বিধানসভায় ভালো ফল করবেন। সেই কারণেই কিন্তু শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে সিঙ্গুরে আসে এবং আগামী দিনেও কিন্তু আরো অনেক শীর্ষ নেতৃত্ব আসবে এবং সিঙ্গুর আগামী দিনে অন্যতম একটা নাম হতে যাচ্ছে বিধানসভা ভোটের আগে। একদম, আমাদের নজরও থাকবে সিঙ্গুরে, প্রতি মুহূর্তে প্রতি আপডেট আমরা দেবো দর্শকদের কাছে। ধন্যবাদ ইরান, আপাতত তোমাকে। আমরা সিঙ্গুরের ছবি দেখলাম এবং সিঙ্গুরের কথা বলে যে কথাটা অবশ্যই আসবে, তৃণমূলের পথ চলা শুরু 98-এর 1 জানুয়ারি থেকে। রাজনৈতিক উত্থান এই সিঙ্গুর এবং নন্দীগ্রাম থেকে। সেই সিঙ্গুরেই তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও প্রকাশ্যে অন্দরের মতো পার্থক্য। ফের বেচারাম বনাম রবীন্দ্রনাথ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সেখানেও কাটল তাল। শুক্রবার সিঙ্গুরে তৃণমূল অফিসের সামনে দলের পতাকা তোলা হয়। অনুপস্থিত সিঙ্গুরেরই বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। পতাকা তোলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। আমাদের বিধায়ককেও আমন্ত্রণ করা হয়েছে, স্বাভাবিক কারণেই তিনি কোনো কারণে হয়তো আসতে পারেননি, অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে। তাকে আমন্ত্রণ জানানো হয়নি কোনো, আর আমি সে বার্তা কিভাবে পালিত হচ্ছে আমি তার সে প্রসার জানি না। আমন্ত্রণ কি প্যানেলের মাধ্যমে না লোকের মুখের মাধ্যমে? আমাকে পত্র দিয়ে তো জানাতে হবে। রবীন্দ্রনাথ দলের প্রতিষ্ঠা দিবস পালন করলেন গোপালনগরে ফ্ল্যাগ তুলে। কখনো আবার টোটোয় চেপে মিছিলের সঙ্গী। 2019 সালের লোকসভা ভোটের ফলের নিরিখে সিঙ্গুর বিধানসভা আসনে বিজেপির থেকে 10,000-এরও বেশি ভোটে পিছিয়েছিল তৃণমূল। বেচারাম মান্না এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য দুজনেরই অবশ্য দাবি এবার খেলা ঘুরে যাবে। সেই লক্ষ্যেই দুজনে ময়দানে, তবু বারবার কাটল তাল। আপনি বলছেন তৃণমূল জিতবে, বেচারাম বাবুও বলছেন তৃণমূল জিতবে, কিন্তু আপনি আর বেচারাম বাবু একসাথে কোথাও বেরোচ্ছেন না। বেরিয়ে পাচ্ছি না এই জন্যই যে আমাদের কোঅর্ডিনেশনটা নেই। কি সমস্যা? সমস্যা হচ্ছে তিনি তার মতন করে চিন্তা ভাবনা করে কাজ করছেন, আমি আমার দলের সঙ্গে যোগাযোগ রেখে অন্যভাবে চিন্তা করছি। দুই গোষ্ঠীর মধ্যে এই যোগাযোগটা এখনো সাধিত হয়নি। গোষ্ঠীদ্বন্দ্বই তো বিজেপির ফায়দা হবে না, আমি তা মনে করি না। সাম্প্রতিক সময় তৃণমূলের এই সিঙ্গুর বা এই জায়গা অঞ্চলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার সামনে আসে, তো গোষ্ঠীদ্বন্দ্ব সামাল নেবেন কি করে? দেখুন, এটা সংবাদ মাধ্যমের একটা আসারে গল্প। গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি না আছে সেটা বিধানসভা নির্বাচনে আপনারা বুঝতে পারবেন। সিঙ্গুরের মাস্টারমশাই এদিন ফের বিদ্রোহী। ধান্দাবাজ, চোর এবং বদনামের ভাগী যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, সেই মানুষের পাশে আমি নেই। তাহলে কি দলে এরকম ধান্দাবাজ এরকম লোক আছে? কিছু থাকতে পারে, তাদের আছে? পক্ষে না আছে। আছে নাম আছে? না, নাম করবো না। আছে বলে আমার কাছে খবর যে বিশ্বাস আছে যে যার জন্য আমাদের দল আজকে এইভাবে শীর্ষ নেতৃত্বকে জানাবেন এই যে যারা আছে ধান্দা? তিনি জানেন সব। হ্যাঁ? সিঙ্গুরের ব্যাপারে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে জানেন, তাকে জানাতে হবে না। তার সোর্স আছে, তার নিজস্ব লোক আছে, সব তিনি জানেন। ধান্দাবাজ, চোর, তোলাবাজ এরা যদি পারত থেকে আমি তাকে সমর্থন করব না। আগামী বিধানসভা নির্বাচনে অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে আমরা সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী হবেন তাকে আমরা ব্যাপক ভোটে জয়ী করাবো। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সাথে ইরণ রায়বর্মন ও রানা কর্মকার, নিউজ 18 বাংলা। কলকাতার দায়িত্ব পেয়েই সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখের। এই মুহূর্তের বড় খবর, কলকাতার দায়িত্ব পাওয়ার পরে সোমবারই শক্তি প্রদর্শন শোভন বৈশাখের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, সোমবারই শক্তি প্রদর্শন শোভন বৈশাখের। দীর্ঘদিন ধরে শোভন বৈশাখী সঙ্গে বেশ কিছুটা টানা পোড়েনের ছবি আমরা দেখেছি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এবং তারপরেও সঠিক সম্মান না পাওয়ার অভিযোগ এবং দায়িত্ব পেলেন শেষ পর্যন্ত কলকাতা জোনের শোভন বৈশাখী এবং দায়িত্ব পাওয়ার পরই সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখের। দায়িত্ব পেয়েই সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখী। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলেছে শোভন বৈশাখীর সঙ্গে, বিজেপির সঙ্গে সম্পর্ক নিয়েও টানাপোড়েন দেখেছি আমরা। যথেষ্ট গুরুত্ব তারা বিজেপিতে পাচ্ছেন না, এই অভিযোগও তুলেছেন শোভন বৈশাখী এবং দায়িত্ব পেলেন অবশেষে কলকাতা জোনের দায়িত্ব এবং কলকাতা জোনের দায়িত্ব পাওয়ার পরেই সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখীর।
মাঠে নামছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। কলকাতায় বেশ কিছু কর্মসূচি নিয়েছেন তারা। শোভন এবং বৈশাখী অবশেষে শক্তি প্রদর্শনে মাঠে নামছেন দুজনেই। দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলেছে, তাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলেছিলেন শোভন এবং বৈশাখী, এবং অবশেষে গুরুত্ব পেয়েছেন তারা বিজেপিতে। কলকাতা জোনের দায়িত্ব পেয়েছেন তারা, এবং দায়িত্ব পাওয়ার পরই সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখীর। বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক হয়েছেন শোভন চট্টোপাধ্যায়, এবং একই সঙ্গে রয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়, শঙ্কুদেব পণ্ডা। আলিপুর থেকে বিজেপি দপ্তর পর্যন্ত মিছিল হবে। কলকাতায় বাইক মিছিল করবেন তারা। ৭৪ নম্বর ওয়ার্ড থেকে মিছিলও করবেন। নজর থাকবে আমাদের এই খবরে। সোমবার শক্তি প্রদর্শন শোভন বৈশাখীর। এই মুহূর্তের বড় খবর, শোভন বৈশাখীর ঠিক কি পরিকল্পনা, কি কি রয়েছে তাদের কর্মসূচি, সেই সব জানতে পারবেন আপডেটেড দেখুন একটার সময় নিউজ 18 বাংলা। নজর রাখুন পরের খবরে। কারখানা তৈরিতে দুষ্কৃতীদের বাধা দেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রাজভবনে চিঠি দিয়ে দরবার শিল্পপতির। কারখানা তৈরিতে দুষ্কৃতীদের বাধা দেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে রাজভবনে চিঠি দিয়ে দরবার শিল্পপতির। কে তুলেছেন এই অভিযোগ, কি অভিযোগ আমরা জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি রঞ্জিত সরকার রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ঠিক কি অভিযোগ, কার বিরুদ্ধে অভিযোগ, কেই বা অভিযোগ করেছেন? দেখো সমাদৃতা, ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশেই একেবারে চাকদাহ বিধানসভা এলাকার শিমুরালিতে এই ৪৭ বিঘা জমির উপর তৈরি হচ্ছিল ফুড প্রসেসিং এবং যে নতুন কারখানা তৈরি হচ্ছিল। মালিক পক্ষে যেটা অভিযোগ করছে যে স্থানীয় দুষ্কৃতীরা তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং তারা বোমাবাজি করেছে এবং ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। এই ঘটনার পরে কিন্তু কারখানার যে কাজ সেই কাজ বন্ধ হয়ে গেছে এবং নতুন করে কাজ শুরু করতে পারছে না কারখানা কর্তৃপক্ষ। যদিও গ্রামবাসীদের যেটা অভিযোগ রয়েছে, একটি ক্যানেলকে কেন্দ্র করে এই সংঘাত মালিকের সাথে, যে কারখানার যে জমি রয়েছে সেই জমির পাশ দিয়ে একটি ক্যানেল যাওয়ার কথা রয়েছে, সেই ক্যানেল যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে মাঠের যে জমা জল সেই জমা জল বেরোতে পারবে না, সেই নিয়ে সংঘাত শুরু। যদিও এই নিয়ে যে স্থানীয় যে মন্ত্রী রয়েছে রাজ্যের কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী রত্না ঘোষকর, তিনিও যে অভিযোগ করছেন যে বিষয়টি নিয়ে কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলেন তিনি, এবং আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করতে হবে। যদিও কারখানা তৈরিতে কোনো বাধা তৈরি হয়নি, শুধুমাত্র একটি ক্যানেলকে কেন্দ্র করে এই সমস্যা। দেখো গত 10 মাস ধরে কারখানার কাজ বন্ধ ছিল, ইতিমধ্যে দুটো শেড তৈরি হয়ে গেছিল, কিন্তু তারপর নতুন করে কাজ করতে এসে এই বাধার সম্মুখীন হচ্ছে এবং মালিক কর্তৃপক্ষ বারবার অভিযোগ করছে যে বিষয়টি নিয়ে স্থানীয় দুষ্কৃতীরা বারবার ভয়ভীতি প্রদর্শন করছে। ইতিমধ্যে তিনি জেলা শাসক থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজভবন সর্বত্র তিনি দরবার করেছেন যাতে নতুন করে কাজ শুরু করা যায় এবং এই কারখানাটি চালু করা যায়। ফলে এই যে কারখানা বন্ধ বা কাজ তৈরিতে বন্ধ, সেই বন্ধের রাজ্যের শিল্পের যে বার্তা, সেই শিল্পের বার্তা কি যাবে তা নিয়ে কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে মালিক কর্তৃপক্ষ। সমর্থিতা, ধন্যবাদ রঞ্জিত। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।